মুম্বাই ভারত তথা পৃথিবীর মধ্যে অন্যতম ব্যস্ততম শহর এবং জনবহুল শহর। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি আমরা মুম্বাইয়ের থানে থেকে মুম্বাইয়ের সিএসএমটি স্টেশন পর্যন্ত যে লোকাল ট্রেনে জার্নি করেছি। সিএসএমটি স্টেশন থেকে আমরা বাস ধরে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে গিয়ে পৌঁছেছি এবং সেখানে আমরা একটা হোটেল নিয়েছি। এই পর্যন্ত আপনাদের আগের পর্বে দেখিয়েছি এবং এই বাসগুলো হচ্ছে 116 নম্বর বাস, এসি বাস। মাত্র 7 টাকা ভাড়াতেই কিন্তু পৌঁছে যাবেন। 1.5 থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে সিএসএমটি থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত। মুম্বাই গিয়ে যারা এলিফ্যান্টা কেভ ঘুরতে যেতে চান আজকের জন্য তাদের পর্বটা, এবং এই পর্বে দেখাবো আমি যে কিভাবে এই গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা কেভে যাওয়া এবং আসা খুব কম খরচে যাতায়াত করা যায় এবং কয়েক ঘন্টা ঘুরে আসা যাবে। একটা দিন অন্তত পক্ষে এটা রাখতে হবে, নইলে কিন্তু সময়টা শর্টেজ হয়ে যাবে। আমরা লাস্ট ট্রিপটাতে গিয়েছিলাম সকাল 9টার সময় যে ফেরিটা ছাড়ে সেটা ফার্স্ট ফেরি, এবং লাস্ট হচ্ছে ওখান থেকে ব্যাক করার সময় এলিফ্যান্টা কেভ থেকে সন্ধ্যে 6টা। আর এখানে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে বিকেল 3টের সময় যে ফেরিটা যায় সেটাই হচ্ছে লাস্ট ফেরি। মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এই ফেরিগুলো ফ্রিকোয়েন্টলি আধা ঘন্টার অন্তর ছাড়ে এবং এটা চার্জ রয়েছে 260 টাকা আপ অ্যান্ড ডাউন, যাওয়া এবং আসা। তবে একবার যাওয়া এবং একবার আসাই কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকে, তাছাড়া আর কোনো খাবার কিন্তু ইনক্লুড থাকে না। তবে ফেরির মধ্যে অনেক কিছু খাবার টাবার টুকিটাকি চিপস বা এই সমস্ত স্ন্যাক্স পাওয়া যায়, সেগুলো কিন্তু কিনে খেতে পারেন। এবং ওখানে গিয়ে এলিফ্যান্টা কেভ বা এলিফ্যান্টা দ্বীপে গিয়ে ওখানে অনেক খাবার দাবার রয়েছে, অনেক রেস্টুরেন্ট রয়েছে এবং সারা দিনটা ওখানে কাটাতে পারেন। কারণ ওখানে গিয়ে খাবার অনেকগুলোই অপশান রয়েছে, তবে খাবারের দাম কিন্তু ডবল। এখানে মুম্বাইয়ের এদিকে যা খাবার দাম তা কিন্তু ওখানে গিয়ে ডবল হয়ে যাবে। আরব সাগরের বুকে প্রথমবার লঞ্চে চড়ছি। এই বোটে করে আমরা যাচ্ছি এলিফ্যান্টা কেভে। আর এই লঞ্চের মধ্যেই পাওয়া যাচ্ছে ছোটোখাটো মুখরোচক কিছু খাবার। শশা আছে 20 টাকা 30 টাকা, আম মাখা আছে, তার সাথে আছে চিপস। এই 3টের সময় যে লঞ্চটা ছাড়লো এটাই লাস্ট লঞ্চ। ফিরে আসার সময় ওখানে লাস্ট কটায়? 6টা। ফেরার সময় এলিফ্যান্টা কেভ থেকে ফেরার সময় ওখানে 6টায় লাস্ট। মিষ্টি। কোথায় যাচ্ছ তুমি এখন? আমি এখন যাচ্ছি এলিফ্যান্ট কেভস। এই যে সোনাইকে ওরিও বিস্কুট কিনে দিইনি বলে সোনাই রাগ করেছে। ঠিক এটা? না না, সোনাই রাগ করে না। এইটুকু পথ হেঁটে যেতে হবে। টয় ট্রেনের সার্ভিসটা আজকে নেই, এটা 15 টাকা করে টিকিট, কিন্তু আজকে দেখলাম টয় ট্রেনটা নেই। জেটি থেকে নেমে যেসব খাবারগুলো বিক্রি হচ্ছে আর কি, তো সেগুলো সব ডবল দাম। মানে 5 টাকার বিস্কুট প্যাকেট 10 টাকা, 10 টাকারটা 20 টাকা, এরকম দাম। সঙ্গে নিয়ে আসাই ভালো, ব্যাগে করে শুকনো কিছু খাবার দাবার, বিস্কুট, চানাচুর বা ড্রাই ফ্রুট সঙ্গে যা হোক, এই সমস্তগুলো ভালো লাগবে খেতে। আস্তে 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 আমাদের মোটামুটি এখানে প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেগে গেল। এই হচ্ছে কেবের ভেতরে যাওয়ার মোটামুটি 200 মিটারের বেশি হাইটে আসতে হবে। এটা টয় ট্রেনটা চললে বড়দের জন্য, মানে বয়স্কদের জন্য টয় ট্রেনে চলে আসাই ভালো। টয় ট্রেনটা এই প্রান্তে ছিল, যাওয়ার সময় যদি আমরা পাই চলে যাব ওটাতে। উফ, 100-2 সিঁড়ি হয়ে যাবে মনে হচ্ছে টোটাল। কেব পর্যন্ত পৌঁছাতে এরকম সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে। এলিফ্যান্টা কেভস ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, মুম্বাই সার্কেল। পুরো ঘেমে গেলাম একদম, মানে ঝরঝর করে ঘাম হচ্ছে এতগুলো সিঁড়ি পেরিয়ে আসা। এখানে ভেতরে ঢোকার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে একটা 40 টাকা করে ভারতীয় নাগরিকদের জন্য টিকিট লাগছে। বাচ্চাদের 15 বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি আছে। গেট অফ ইন্ডিয়া থেকে উত্তর পূর্ব দিকে অবস্থিত এই গুহাগুলো। এটা প্রাচীন সাহিত্যেও এই দ্বীপের উল্লেখ রয়েছে, ঘারাপুরি দ্বীপ নামেও পরিচিত আর কি। প্রথম 1534 খ্রিস্টাব্দে পর্তুগিজদের আগমন ঘটে এই দ্বীপে। প্রথম দিকে এই পর্তুগিজরা মনে করেছিলেন যে এখানে এই দ্বীপটা দেখে যে এখানে একটা বিরাট বড় হাতির ছাপ রয়েছে, সেই হাতির ছাপ থেকে তারা এই দ্বীপটার নামকরণ করেছিলেন এলিফ্যান্টা দ্বীপ। বর্তমানে ওই হাতির মূর্তিটি মুম্বাইয়ের জিজামাতা উদ্যানে রাখা রয়েছে।
এখানে হিন্দু দেবদেবীদের মধ্যে রয়েছে শিব ঠাকুর মেনলি, তাছাড়াও গৌতম বুদ্ধের ছবি, এছাড়াও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে একসাথে সেই সমস্ত চিত্র রয়েছে। ব্যাসাল্ট পাথর কেটে এই গুহাগুলো তৈরি করা হয়েছে এবং পরবর্তীকালে সেগুলোকে কিছু বেলে পাথর দিয়ে ওই স্তম্ভগুলোকে আরো মসৃণ করে এবং আরো নতুন রূপ দেওয়া হয়েছে। আর বিভিন্ন শিলালিপি পাওয়া যায়, তবে সেই শিলালিপিগুলো কিন্তু উদ্ধার করা যায়নি। তবে অজন্তা ইলোরার সাথে অনেক মিল আছে এখানকার গুহাগুলোর, তাই কিন্তু সেই সময়কার গুহা বলে এখানে কিন্তু মনে করা হয়ে থাকে। 4 নম্বর গুহার যে শিবলিঙ্গের ঠিক ডান দিকের কেভটাতে মানে যে ইকো মানে উপাসনার জন্য সেই ইকোটা কিন্তু এখানে হচ্ছে, সেটা আমি দেখালাম এক্ষুনি। যেটা গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে 10 কিলোমিটার উত্তর পূর্ব দিকে রয়েছে এই দ্বীপটা, মানে এলিফ্যান্টা দ্বীপ। বোট থেকেই অনেক দূর থেকেই কিন্তু দ্বীপটাকে চিহ্নিত করা যায়। তবে এলিফ্যান্টা কেভে যাওয়ার সময় কিছু কিছু সতর্কতামূলক বিষয় মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে যে এই থেকে যখন যাবেন, গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে যখন টিকিট কেটে যাবেন, প্রত্যেকে লঞ্চে ওঠার আগে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন। সাফিসিয়েন্ট লাইফ জ্যাকেট থাকে, লাইফ জ্যাকেট কিন্তু পরাটা মাস্ট। আমাদের সেই সময় সাফিসিয়েন্ট ছিল না বা সেই মুহূর্তে কিন্তু আমাদের পড়া হয়নি, বাট এটা কিন্তু অবশ্যই পড়বেন। দ্বিতীয়ত হচ্ছে ওই দ্বীপে গিয়ে নামে বেশি হুড়োহুড়ি বা তাড়াহুড়ো করবেন না, কারণ ওখানে অনেক পিচ্ছিল বা শ্যাওলা আছে, যেহেতু জোয়ারের জলে ওঠানামা করে ওই সিঁড়িগুলোতে। তৃতীয়ত হচ্ছে যখন বোটের ছাদে যাবেন, অনেক সময় অনেকে ছাদে অ্যালাউ করে উপরের দিকে যাওয়ার জন্য, উপরের ডেকে, সেখানে কিন্তু এক্সট্রা 10 টাকা বা 20 টাকা করে নেয়। তবে সেখানেও কিন্তু বেশি অ্যালাউ নেই, তবে সবাই হুড়োহুড়ি না করাটাই ভালো। আর আরব সাগরে বেশ দুলুনি রয়েছে, সেটা কিন্তু সতর্কতার সাথে যেতে হবে এবং আসতে হবে। তাছাড়াও এই দ্বীপে গিয়ে, এলিফ্যান্টা দ্বীপে গিয়ে বেশি এদিক ওদিক না ঘোরাঘুরি করাই ভালো। এখানে বিশেষ কিছু হনুমান রয়েছে, তারও উৎপাত রয়েছে। খাবার দাবার হাতে থাকলে সেগুলো কিন্তু তারা কেড়ে নিয়ে চলে যায়, সেই বিষয়গুলো কিন্তু নজর রাখতে হবে। বেশ সতর্কতার সাথে কিন্তু এটা যাওয়া আসা করতে হবে। বাট আদার্স অন্য কোনো সমস্যা নেই। তবে একটু আর ওখানে বেশ কিছু সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িগুলো কিন্তু বয়স্কদের পক্ষে একটু অসুবিধাজনক। তবে যাদের পায়ের কোনো সমস্যা নেই তাদের জন্য কোনো অসুবিধা নেই। যদি বয়স্ক হয়ে থাকেন তাহলে কিন্তু সকাল সকাল যেতে হবে এবং ফেরাটা বিকালের দিকে ফিরতে হবে। সারা দিনটাই প্রায় সময় লেগে যাবে এই এলিফ্যান্টা দ্বীপ বা এলিফ্যান্টা কেভ ঘোরার জন্য। ওদের জন্য 40 টাকা করে টিকিট লাগে, তবে 15 বছর বয়স পর্যন্ত পুরো ফ্রি আছে, কোনো টিকিট লাগে না। সেটা কিউআর কোডের মাধ্যমে আপনারা কাটতে পারেন, যেহেতু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, অথবা ওখানে টিকিট কাউন্টার থেকেও ক্যাশ টাকা দিয়ে টিকিট কেটে নিতে পারেন। তবে মোবাইল থেকে টিকিট কাটাটাই ভালো, সেক্ষেত্রে অনেক সময় ডিসকাউন্ট থেকে থাকে। সেটা চেষ্টা করবেন মোবাইলে কিউআর কোড দিয়ে টিকিটটা কেটে নেওয়ার। সঙ্গে অবশ্যই জলের বোতল এবং কিছু ড্রাই ফ্রুটস রাখতে পারেন, বা চিপস বা কোনো ফল টল নিয়ে যেতে পারেন সঙ্গে। অনেকটা সময় লাগবে এই দ্বীপটা ঘুরতে। তাছাড়া ওখানে খাবার দাবার সবই অ্যাভেলেবেল, তবে দাম কিন্তু ডবল প্রায় ওখানে খাবার দাবারগুলো। সেই জন্য সঙ্গে যদি কিছু নিয়ে যান সেটা ভালোই হবে। আরব সাগর থেকে মুম্বাই শহরের ভিউটা খুব সুন্দর লাগে যখন আরব সাগরের মধ্য দিয়ে ভেসে যাওয়া হয় এলিফ্যান্টা কেভের দিকে, বা এলিফ্যান্টা কেভ থেকে যখন আবার গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে এসে ফেরা হয়, তখন কিন্তু ভিউটা খুব সুন্দর লাগে। এক তো গেটওয়ে অফ ইন্ডিয়া, দ্বিতীয়ত তাজ হোটেল, এই ভিউগুলো খুব সুন্দর লাগে। আমরা ফিরেছিলাম মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো লাস্ট ফেরিতেই। ওখান থেকে 6টার দিকে যে ফেরিটা আসে লাস্ট, সেটার থেকে আমরা ফিরেছিলাম, এবং এই তাজ হোটেল এবং গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে যে একেবারে লাইট জ্বলে উঠেছিল, সেই ভিউটা খুব সুন্দর লাগছিল, সেটাও আপনাদের দেখালাম। তো চেষ্টা করবেন মোটামুটি বিকাল দিকে ফিরে যাওয়া আর সকাল সকাল ওখানে পৌঁছে যাওয়ার। এলিফ্যান্টা দ্বীপ বা গেটওয়ে অফ ইন্ডিয়া বা মুম্বাই তাজ হোটেল, এই সমস্ত যে পয়েন্টগুলো রয়েছে, বা মুম্বাই শহর ঘোরার জন্য যে সমস্ত মেন পয়েন্ট, সেই সমস্ত মেন পয়েন্টগুলো ঘোরার জন্য কিন্তু মেনলি এই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেই কিন্তু আপনাকে আসতে হবে। আর গেটওয়ে অফ ইন্ডিয়াতে আসার জন্য সব থেকে কাছের স্টেশন হচ্ছে ভিটি বা ভিক্টোরিয়া টার্মিনালস বা সিএসএমটি। এই সিএসএমটি স্টেশন থেকে একদম রিজনেবল প্রাইসে মাত্র 7 টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনি বাসে করে চলে আসতে পারবেন এই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে বা তাজ হোটেলের সামনে। এই জায়গাটা কিন্তু মেন হাট, আর এই জায়গা থেকে কিন্তু মেনলি ট্যুরগুলো শুরু হয়। এখান থেকেই কিন্তু এলিফ্যান্টা কেভ যাওয়ার জন্য লঞ্চগুলো ছাড়ে। মুম্বাইয়ের এলিফ্যান্টা কেভ ঘুরতে যাওয়ার যে বর্ণনা, সেটা আপনাদেরকে আমার নিজের ভাষায় আমি আপনাদের যতটা পারলাম হেল্প করার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক, শেয়ার আর আপনার মতামত দিতে পারেন ভিডিওর মধ্যে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এরকম ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।